সো আপনারাও যদি কেউ কিনতে চান কিনতে পারেন। আমার BMW 5 সিরিজ F10, R15, সুজুকি GSX-R, সিভিআর, পালসার এগুলো সব বিক্রি করবো আমি। বিক্রি করে দিয়ে এখন বিজনেস শুরু করবো, ব্যবসায়ী হতে চাই। বলতেছে তোমার তো ডিভোর্স করতে 10 লক্ষ টাকা লাগবে, তোমার নিত্য 10 লক্ষ টাকা, তুমি ওইটা নিয়ে যাও, তোমার গাড়ি বাড়ি বাইকটাই কিছু দেওয়া লাগবে না। সো আমি বললাম না, আমি ফ্রিতে কোনো টাকা পয়সা চাই না কারো কাছে, তুমি আমার গাড়ি বাইক এগুলো কিনবা কিনা বলো। আপনি থেকে বের হয়ে আপনি জিজ্ঞেস করেছিলেন আপনার আব্বুকে যে মোহনা আসেনি, এই কথাটা কেন জিজ্ঞেস করেছেন? 18 আগস্ট ওর বার্থডে, মানে আজ ওর বার্থডে। আর ওর সাথে লাস্ট কথা হয়েছে আমার বৃহস্পতিবার। আমি ওকে বলছি যে যান, যা হয়েছে মাফ করো। আমি অনেক কিছু রিয়েলাইজ করছি, আমি এখন নিজেকে পরিবর্তন করছি। আমি এখানে বই পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, অ্যান্ড আমি এখন ভালো পথে আছি। আমি তোমার সাথে ভালো কিছু করতে চাই। আমি গ্রো উইথ টুগেদারে বিশ্বাসী। সো একসাথে গ্রো হইতে চাইছি। ওরে বলছি যে যান, আমি তোমার বার্থডেতে একসাথে বার্থডেটা সেলিব্রেশন করবো, দেশের বাইরে যেয়ে হোক আর দেশে থেকে হোক, কোথাও থেকে আমরা একসাথে বার্থডে সেলিব্রেশন করি। অ্যান্ড আমার অগাধ বিশ্বাস ছিল যে আমি রবিবারের মধ্যে বের হব। আলহামদুলিল্লাহ আমি বের হয়েছি। মামুন, আপনার বিষয়ে গুরুতর অভিযোগ, যেমন আপনি মোহনাকে নির্যাতন করতেন, তার পাশাপাশি আপনি বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন, মানে আপনি বাবা তো আসক্ত ছিলেন, এরকম এটা প্রকাশ্যে বলেছেন এবং আপনি এটাই কিন্তু জেলে যাওয়ার আগেও নিয়েছেন। কিন্তু আসলে এই নেশাটা কি আপনি ছাড়তে পারবেন, বা এই বিষয়টা আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহ আমি 25 দিন ছিলাম কাস্টডিতে। 25 দিন কাস্টডি দিয়েছি। 25 দিনের মধ্যে কোনো প্রকার মাদকের আশেপাশে আমি যাইনি, মাদক সেবন করি না। ওখানে চাইলে অনেক কিছুই করা যায়, অকারেন্স তো সব জায়গায় করা যায় চাইলে। সো কোনো ধরনের খারাপ কাজের দিকে আমি বাড়াই নাই, বা কোনো সঙ্গ আসলে তাদেরকে আমি ইগনোর করছি, ভালো দিকে থাকছি। আমি নিজে কমিটমেন্ট দিয়েছিলাম যে কোনো খারাপ কিছু যাবো না। সো আমি আশাবাদী যে আমি এখন থেকে ভালো কিছু করতে পারবো, অ্যান্ড ওই অ্যাডিকশন থেকে বের করে নিয়ে আসতে পারবো নিজেকে। তো মাদক যে আপনি ছাড়ছেন বা কোনো ধরনের কমিটমেন্ট দিতে চান, বা আপনাকে দেখলাম আমি শুধু যুব সমাজকে একটা মেসেজ দিতে চাই, ভাই আপনারা কেউ মাদক আসক্ত হয়েন না। আপনি নিজেরটা দেন। আমি এটাই দিচ্ছি যে মাদক আসক্ত হলে জীবন একদম অন্ধকার, লাইফ শেষ, লাইফলেস হয়ে যাবেন আপনি। আপনার লাইফের কোনো গোল থাকবে না, লাইফের কোনো ভবিষ্যৎ থাকবে না। সো যেমনটা আমার ভবিষ্যৎ মুছে যাচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আমি জেলে থাকাতে কিন্তু অনেক কিছু রিকভারি হয়ে গেছে আমার। আমি 24 দিন 25 দিন যে কাস্টডি দিচ্ছি, এতে কিন্তু আমার অনেকটা ক্রেভিংস কেটে গেছে। দেন ভালো অনেক কিছু শিখতে পারছি, আমি অনেক কিছুই আসছে মাথায়। সো আমি এটাই বলবো, আপনারা ভাই যুব সমাজ যারা আছেন, ভাই ব্রাদাররা যারা আছেন, যারা ভালোবাসেন বা বাসেন না, সবাইকে একটা রিকোয়েস্ট, ভাই নেশা পানি ছেড়ে দেন। নেশার কারণে বাবার সাথে মার সম্পর্ক থাকে না, সন্তানের সাথে মার সম্পর্ক থাকে না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক থাকে না, সব কিছু নষ্ট হয়ে যায়। নেশা খুব বাজে একটা জিনিস। আর থার্ড পার্সন কখনো সম্পর্কে আনবেন না। থার্ড পার্সন যখন আসবে সেই সম্পর্ক কখনো টিকবে না। আপনি কেন নেশা করেন? ডিপ্রেস ছিলাম। এর চেয়ে বড় ট্র্যাজেডি হলে তখন কি করবেন?